ছেলে আর মেয়ে ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবেসে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করে, আর তাদের সংসার জীবনে অনেক শান্তি, অনেক প্রশান্তিময় একটি সংসার জীবন। 14 বছর বিবাহিত সংসার জীবনে তাদের একটা মেয়ে বাচ্চা রয়েছে 13 বছরের। তাদের সংসারটা অনেক ভালো, অনেক সুখে শান্তিতে সংসারটা চলতেছে। আর এই সুখের সংসারে আগুন লাগানোর জন্য একজন পরকীয়া প্রেমিকই কিন্তু যথেষ্ট। আর সেই স্ত্রী সেই পরকীয়া প্রেমিককে ঢোকায়, প্রশ্রয় দেয়। ওই নারীটা যে বাসা ভাড়া থাকতো, ওই বাসার নিচে একটা চায়ের দোকান ছিল। ওই চায়ের দোকানে চা পাতি বিক্রি করতে আসতো একটি ছেলে। আর ওই ছেলেটার কাছ থেকে এই মহিলাটা চা পাতি কেনে একটা বক্স ধরে। আর তারপরে নেক্সট টাইম যেন আবার যখন চায়ের পাতি লাগবে যেন কন্ট্যাক্ট করতে পারে, এজন্য ফোন নাম্বার আদান প্রদান হয়। আর তারপরেই ওই মহিলা ওই ছেলেটার সাথে কথা বলে, বন্ধুত্ব হয় প্রথম, তারপরে প্রেম, তারপরে ভয়ঙ্কর রূপে তাদের পরকীয়াটা চলে যায়। ওই নারী ওই পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়। তারা প্রতিনিয়ত দুজন দুজনের সাথে একান্ত সময় কাটাইতো, তাদের ভিতরে ফিজিক্যালি রিলেশন হয়। আর তারপরে তার স্বামী যখন এই বিষয়টা জানতে পারে, তখনই তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে তার সেই রাস্তা থেকে ফিরে আসার জন্য। তার স্বামী তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতো, কিন্তু স্ত্রী তার স্বামীর কোনো কথাই শুনতো না। কিন্তু স্বামীর সাথে ভালো আচরণও সে করতো না, সব সময় খিটিমিটি করতেই থাকতো। আর ওই স্বামী যখন কাজ শেষে যখন বাড়িতে আসতো, তখন তার স্ত্রী যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে হলেও স্বামীর সাথে তর্ক বিতর্ক, চিৎকার চেঁচামেচি এগুলো করতো। আর তার স্বামী অত্যন্ত ধৈর্যশীল ছিল। স্বামী যখন সকালবেলা বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় ভিজা তোয়ালেটা যদি বিছানার উপরে যদি রেখে যাইতো, তাহলে সেই তোয়ালেটা সেখানেই পড়ে থাকতো। ওই স্বামী রাত্রে বাসায় এসে তোয়ালেটা হাত দিত, সরাইতো। আর তখনই যদি এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর সাথে কথা বলতো, তখন তার স্ত্রী তার সাথে অনেক আউনি ঝাউনি মারতো, তার সাথে তর্ক বিতর্ক করতো, মুখে মুখে তর্ক করতো। এভাবেই তাদের সংসারটা চলতেছিল। তারপরে তার স্ত্রীর বিষয়ে যে কোনো কমপ্লেন ওই পুরুষটা তার শ্বশুর বাড়িতে যে দিবে, মানে তার স্ত্রীর বাবা মায়ের কাছে যে দিবে, তার আগেই তার স্ত্রী তার স্বামীর সম্পর্কে নিন্দামন্দ তার মা বাবা ভাই বোনের সাথে এত পরিমাণে বলেছে যে তারা এই পুরুষের মুখই দেখতে চায় না, তাদের এই পুরুষের কোনো কথাই বিশ্বাস করে না, এই পুরুষের মুখই তারা দেখতে চায় না। এমনভাবেই তার স্ত্রী তার স্বামীর নামে বদনাম করেছে তার বাবার বাড়িতে। আর স্ত্রী দিনের পর দিন এভাবে পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, পরপুরুষকে বাড়িতে বাসায় নিয়ে আসে। যখন স্বামী আর সন্তানের অনুপস্থিতিতে তখন ওই নারী ওই পুরুষের সাথে, ওই চা বিক্রেতার সাথে সে কিন্তু খারাপ সম্পর্কে লিপ্ত হয়, ফিজিক্যালি শারীরিক চাহিদা মেটাইতো। আর এটা যখন তার স্বামী যখন গভীরভাবে জানতে পারে, তখন বারবার নিষেধ করার পরেও তার স্বামীর কোনো কথাই সে শুনতো না। আর না শোনার কারণেই একসময় তার স্বামী অতিষ্ঠ হয়ে সে চিন্তা করলো যে এই সম্পর্কটা আর টিকিয়ে রাখা উচিত নয়, অসুস্থ সম্পর্ক নিয়ে বেঁচে থাকা যায় না, এখন আমাদের বিচ্ছেদের প্রয়োজন। তারপরে স্বামী স্ত্রী দুজনের মতামতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার স্ত্রী তার সন্তানটিকে, মেয়েটিকে নিয়ে চলে যায়। আর যে একটা ফ্ল্যাটে যে ওঠে, আর সেই ফ্ল্যাটে সেই মেয়ে আর মা থাকতো। মেয়েকে বলে দিয়েছিল যে তুই তোর বাবার সাথে দেখা করবি, কথা বলবি, বল, সমস্যা নেই, কিন্তু আমি যে এই বাসাতে থাকি, আমার বাসার অ্যাড্রেস, আমার বাসার ঠিকানাটা তোর বাবাকে কখনোই দিবি না, যদি দিস তাহলে আমার এই বাসা থেকে তোকেও আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এটা বলে। তাদের আজ ডিভোর্স হয়েছে 4 বছর। এই 4 বছরের ভিতরে ওই মহিলার যে স্বামী, সে স্বামী কিন্তু এখনও বিয়ে করেনি, দ্বিতীয় স্ত্রীকে তার জীবনে আনিনি, কারণ তার মেয়েকে সে অত্যন্ত ভালোবাসে। আর সে যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে ওই দ্বিতীয় স্ত্রীকে সে মন থেকে ভালোবাসতে পারবে না, কারণ তার প্রথম স্ত্রী আর সন্তানকে সে প্রচণ্ড আকারে ভালোবাসতো, এই জন্য সে দ্বিতীয় বিয়ে করেনি। ওদিকে ওই যে নারী ওই যে ফ্ল্যাটে থাকতো, তখন ওই ফ্ল্যাটে ওই যে চা বিক্রেতা ছেলেটার সাথে তার ভালোই সময়, একান্ত মুহূর্ত কাটাইতে পারতো। আর ওখানেই কিন্তু ওই ছেলেটা মাগনা খাইতো, ফ্রি খাইতো। আর
সেই নারী যখনই তাকে ডাকতো তখনই পুরুষ চলে আসতো, এসে ওদের ভিতরে শারীরিক চাহিদা মেটাইতো। ফিজিক্যালি রিলেশন একের পরে এক, দিনের পর দিন, মাসের পরে মাস এভাবেই চলতে থাকে 4-4টা বছর। আর এভাবেই চলতে থাকতে থাকতে একদিন ওই মহিলার ঘর থেকে ওই মহিলা অনেক চিৎকার চেঁচামেচি করতেছিল। তার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মেয়েটা পাশের রুম থেকে বেরিয়ে এসে মাকে বলল যে মা, কি হয়েছে তোমার, চিৎকার করতেছো কেন? তখন মা বলল যে এই যে ছেলেটা দেখতেছিস, এ এখন আমাকে বলতেছে যে আমাদের একটা একান্ত মুহূর্ত, যে মানে আমাদের ভিতরে যে একটা পার্সোনাল যে একটা মুহূর্ত, সেই ভিডিও ফুটেজ ও নাকি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিবে, ছেড়ে দিবে। আর একবার তুই ভেবে দেখেছিস মা, যদি এই কাজটা করে, আমাদের একান্ত মুহূর্ত, একান্ত সময় কাটানোর যে মুহূর্তটা, এটা যদি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে? আমাদের আত্মীয় স্বজনের কাছে কি আর মুখ দেখাইতে পারবো? তখন ওই ছেলেটা, তখন তার মা বলল, মেয়েটা বলল যে মা, কেন সে এই কাজটা করবে কেন? তখন তার মা মেয়েটাকে বলল যে এখন আমাদের সম্পর্কটা ওই ছেলেটার ফ্যামিলি জেনে গিয়েছে, তার ফ্যামিলি জানতে পারছে যে একজন বিবাহিত নারীর সাথে সে পরকীয়ায় জড়িয়েছে। এই জন্য ওই ছেলেটা তার বাবা মায়ের কাছ থেকে যে হাত খরচের টাকাটা নিত, তার পরিবারও ওই ছেলেটার হাত খরচের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে। এই জন্য সে আমাকে ব্ল্যাকমেল করতেছে, সে আমার কাছে এখন টাকা চাইতেছে। আমি যদি তাকে টাকা দিতে না পারি প্রতি মাসে মাসে, তাহলে আমাদের একান্ত সময় কাটানোর মুহূর্তের ভিডিওটা সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবে। আর এই কথাটাই সে বলতেছে। তখন ওই মেয়েটা বলতেছে, মা, তোমাকে আমি অনেকবার নিষেধ করেছি, তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। তখন মা বলে যে আমি তার সম্পর্ক থেকে চাইলেও বেরিয়ে আসতে পারবো না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আর এই কথাটা শুনেই মেয়েটা চলে গেল রাগেশ্বরে। তারপরে এভাবেই চলতেছিল প্রায় 3-4 দিন। 3-4 দিন পরে মেয়েটি একদিন তার বান্ধবীর বাড়িতে গেল বেড়াইতে। যখন তার বান্ধবীর বাড়িতে বেড়াইতে গিয়েছে, ঠিক তারপরেই ফোন দিয়ে ওই মহিলা, ওই চাপাতি বিক্রেতা, ওই ছেলেটাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে দুজনের শারীরিক চাহিদা মেটায়। আর তারপরেই শুরু হয়ে যায় আবারও দুজনের ভিতরে ঝগড়া, আর দুজনের ভিতরে কথা কাটাকাটি, তর্ক বিতর্ক। ওই নারী বলতেছিল, তোমাকে আমি টাকা দিব ঠিকই, কিন্তু তোমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিতে হবে। তখন ওই পুরুষটা বলে যে আমি তোকে কখনোই বিয়ে করব না, তোর মতো মেয়েকে নিয়ে টাইম পাস করা যায়, সময় পাস করা যায়, তোকে ফ্রি মাগনা খাওয়া যায়, কিন্তু তোকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নেওয়া যায় না। তুই কোনো ঘরের কোনো পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতা তুই রাখিস না। যখন পুরুষের মুখে এই কথাটা শোনে, তখন ওই নারীটা অনেক রেগে যায়। আর রেগে যাওয়ার জন্যই কিন্তু তাদের ভিতরে অনেক তর্ক বিতর্ক হয়। এক সময় রাগে, ক্ষোভে, অভিমানে ওই ছেলেটা তখন ওই নারীর গলায় ওড়নাটা পেঁচিয়ে ভালো 2-3 প্যাঁচ দিয়ে, 2 পাশ দিয়ে টান দিয়ে ওই মেয়েটাকে ওখানেই কিন্তু মেরে ফেলে। তার শ্বাস চলে যায়, সে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে যায়। আর তখন ওই পুরুষ মানুষটা ওড়নার মাধ্যমে ঝুলিয়ে, ফ্যানের সাথে ঝুলিয়ে সে তাড়াহুড়ো করে ওই বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল। আর সেই সময় সেই মেয়েটিও বান্ধবীর বাসা থেকে বাড়িতে ফিরতেছিল, আর দেখলো যে সেই ছেলেটা তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। তখন মেয়েটি বলল, আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন, চলেন বাসায়। তখন ছেলেটা বলল যে না, আমি বাসায় যাব না। তখন বলল যে আচ্ছা, আমার আম্মু কোথায়? তখন বলল, যাও, তোমার আম্মু বাসায় আছে। আর মেয়েটা যখন বাসায় যেয়ে তার আম্মুকে ডাকতে শুরু করলো, কিন্তু মায়ের কোনো সাড়া শব্দ না শুনতে পেয়ে মেয়েটি মায়ের রুমে চলে গেল। যে দেখলো যে ওড়নার সাথে পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে তার মায়ের মৃতদেহ। আর এভাবেই কিন্তু ওই নারীর জীবনটা ওখানেই শেষ হয়ে গেল। তখন ওই 13 বছরের মেয়েটা তখন কি করবে? তখন ওই মেয়েটা তার বাবার কাছে ফোন দিল, আর পুলিশের কাছে ফোন দিল। পুলিশ আসলো, তার বাবা আসলো। তার বাবা অনেক কান্না করতেছিল, কারণ অনেক ছোটোবেলা থেকেই মেয়েটাকে ভালোবেসে সে বিয়ে করেছিল, তার জীবনসঙ্গী বানিয়েছিল। সে পুরুষটা চেয়েছিল তার স্ত্রীকে, প্রাক্তন স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু পুলিশ তার স্ত্রীর কাছে যেতে দেয়নি। আর এই মেয়েটা এখন চাচ্ছে যে তার মার মৃত্যু যেভাবে, যে ভয়ানকভাবে মৃত্যু হয়েছে, ঠিক একইভাবে ওই পুরুষেরও মৃত্যু হোক, এই আইন, এটা ওই মেয়েটা চাইতেছে। কিন্তু এটা তো অন্য দেশ নয়, এটা আমাদের বাংলাদেশ। আর এই দেশে ওই পুরুষের ওই রকম ভয়ানক মৃত্যু
ওরকম শাস্তি কখনোই হবে না, কখনোই হবে না। তাই আমি একটি কথাই বলবো, যেসব বিবাহিত মেয়েরা যে আপনারা এরকম একটি সম্পর্কের ভিতরে নিজেকে জড়িয়ে রেখেছেন, সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারতেছেন না, সম্পর্কটা কন্টিনিউ করতেছেন, আমি আমি আপনাকে একটা কথাই বলবো, এরকম একটা অসুস্থ সম্পর্কের জন্য স্বামীর ঘর ছেড়ে কখনো বেরিয়ে আসবেন না। এরকম অসুস্থ সম্পর্কের দোহাই দিয়ে যদি আপনি স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসেন, তাহলে এই দ্বিতীয় সম্পর্কের কথা আপনি কখনো কাউকে জানাইতেও পারবেন না, নিজে সইতেও পারবেন না, মাথা উঁচু করে কখনো বাঁচতে পারবেন না, কখনোই মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। একজন বিবাহিত নারী স্বামীর সংসারে রাগ, অভিমান, ঝগড়া, ফ্যাসাদ যা কিছুই হোক না কেন, সেই নারীটা দিন শেষে সেই স্বামীর সংসারে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের সম্পর্কের কথাটা উঁচু গলায় উচ্চ স্বরে মানুষের কাছে প্রকাশ করতে পারে। কিন্তু এই নারী এমন একটা সম্পর্কের জন্য স্বামীর ঘর ছেড়েছে, যে সম্পর্কটার কথা না পারছে কাউকে বলতে, আর না পারছে মাথা উঁচু করে বেঁচে থাকতে। আর ওই নারীটার জীবনটা কিভাবে শেষ হয়ে গেল একবার ভেবে দেখেন। এই জন্য আমি প্রত্যেকটা বিবাহিত নারীদেরকে বলবো, আপনারা কখনো এরকম পরকীয়ায় করে কখনো স্বামীর ঘর ছাড়বেন না। পরকীয়া পুরুষের মিষ্টি প্রেমের ফাঁদে পড়ে কখনো আপনার স্বামীর ঘর ছেড়ে আসবেন না। এই নারীটা যদি তার স্বামীর সংসারে যদি অভাব অনটন দেখে ভয় না পেয়ে স্বামীর সংসারে যদি সে থাকতো, স্যাক্রিফাইস করতো, রাগ হতো, ঝগড়া হতো, কাটাকাটি হতো, তারপরেও তো নারীটা বেঁচে থাকতো, তার সন্তান তার মাকে তো আর হারাইতো না। তাহলে একবার ভেবে দেখেন, এই মেয়েটার, এই যে বিবাহিত নারীর যে ভয়ানক মৃত্যুটা, এটা কিন্তু নিজের হাতেই ওই নারীই ডেকে এনেছে। এটা আমি মনে করি। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।